যদি আপনি 2024 সালে একটা ইউটিউবার হতে চাইছেন তো সবার প্রথম আপনাকে জানতে হবে যে আপনি একটা ক্রিয়েটার কিনা। আরে দয়া ভাই, এটা আবার কি করে জানবো যে আমি একটা ক্রিয়েটার কিনা? অবভিয়াসলি জানতে পারবেন এই স্টেপগুলো ফলো করলে আপনি একটা ক্রিয়েটার কিনা। স্টেপ নাম্বার 1, ফাইন্ড ইউর নিচ। আপনাকে চ্যানেল তৈরি করার আগে জানতে হবে আপনার কোন জিনিসটার প্রতি বেশি নলেজ আছে বা কাজ করতে ভালো লাগে, যেমন এডিটিং, গেমিং, রোস্টিং এবং কি ব্লগিং। তো মেনে নিলাম আপনি জানতে পেরে গেছেন যে আপনাকে কি করতে ভালো লাগে। এখন আপনাকে জানতে হবে যে ওই ক্যাটাগরির মধ্যে টপ ক্রিয়েটার কে। স্টেপ নাম্বার 2, ফাইন্ড টপ ক্রিয়েটার। ধরে নিলাম আপনার রোস্টিং করতে বেশি ভালো লাগে, তো ওইটা টপ ক্রিয়েটার ঋত্বিক অধিকারী হবে। এবার শুরু হবে মেন পয়েন্ট। খাতা পেন নিয়ে বসতে পারেন অথবা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। ঋত্বিক অধিকারী নতুন যেই 10টি ভিডিও আপলোড করেছে ওই ভিডিওগুলিকে ভালো করে দেখুন যে ভিডিওর মধ্যে কি কমি রয়েছে যা আপনি ইমপ্রুভ করতে পারবেন। আরে দয়া ভাই, এটা আমার দ্বারাই হবে না। হ্যাঁ আমি জানি এটা অনেক কঠিন, কিন্তু আসান হলে অনেক ইউটিউবার হতো, তাই না? দেখুন এই কমি যে কোনো জায়গায় থাকতে পারে, ডায়লগ, অ্যাকশন এবং কি এডিটিং এর মধ্যে থাকতে পারে। আর আপনি যদি এইগুলিকে ইমপ্রুভ করে ভিডিও বানিয়ে আপলোড দেন তো আপনাকে ঋত্বিক অধিকারীর সেকেন্ড কপি বলবে। এটা থেকে বাঁচার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। স্টেপ নাম্বার 3, অডিয়েন্স আপনাকে তখনই কপি বলবে যদি আপনি ভিডিওর মধ্যে সেম টু সেম করে রাখেন। ভয়েস ওভার, ভিডিও এডিটিং, টাইটেল, থাম্বনেল এইগুলিকে সব আলাদা আলাদা করতে হবে, আপনার স্টাইলে করতে হবে। আর এইসব করার পরেও আপনার ভিডিওর মধ্যে কোনো ভিউস আসবে না, কারণ আপনি ওইটা করছেন যেটা আপনার পছন্দ। এটা এভাবে বুঝুন যে আপনি এখন নতুন শুরু করেছেন, তো অনেক অডিয়েন্স আছে যে আপনার থেকে আগে আছে, কিন্তু এদের থেকে আগে যাবার জন্য এতটা কঠিন না যে আপনি যতটা ভাবছেন। শুধুমাত্র আপনাকে এটা জানতে হবে যে ওইটার মধ্যে আপনি এক্সপার্ট না নুব, মানে আপনি কিছু জানেন কিনা। স্টেপ নাম্বার 4, এক্সপার্ট না নুব। এক্সপার্ট মানে আপনি অনেক কিছু জানেন, ভিডিও এডিটিং, থাম্বনেল এডিটিং, টাইটেল লিখতে, ভিডিও ফুল এসইও করতে। আর নুব মানে এই সম্বন্ধে আপনি কিছুই জানেন না, যে কোনো ভাবে একটা চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড দিতে লেগে গিয়েছেন। আর 10 থেকে 15টা ভিডিও আপলোড করার পর যখন আপনার ভিডিওর মধ্যে কোনো ভিউস আসবে না, তখন আপনি এইসব আমার দ্বারাই হবে না, ফালতু ফালতু টাইম পাস করা হচ্ছে। দেখুন এইরকম করলে আপনি কখনোই ইউটিউবে টিকতে পারবেন না, আপনি যতই চ্যানেল তৈরি করে নিন না কেন। তাই আপনাকে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে যতদিন না ভাইরাল হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করুন, আর এই ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।